السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم جحب الجماع وابتلت العروق وثبت الأجر إن شاء الله সদ্যীয় আজকের মুসলিম সমাজ আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডায়মান হয়েছে, যারা জ্ঞানী গুণী মানুষ আছেন আমার একখানা হাদিস দ্বারা বুঝিয়ে গিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কখনই প্রশংসা শেষ করতে পারবো না, তাই আমরা ছোট্ট এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমি বলতে চাই রমজান মাসে আজকে প্রায় 8টি রোজা হতে চলেছে। এখন যদি 10 বছর 12 বছর প্রশ্ন করা হচ্ছে একটা ছেলেকে, ভাই রোজার ইফতারের দোয়াটা কি, সে হতভম্ব হয়ে যাচ্ছে, বলতে পারছে না। তাই আমি আজকে বলতে চাইছি, এখন বলতে চাইছি, যখন আপনি খাবেন তামারাতুন মানে খেজুর, যখন খেজুরটা খাবেন তখন বিসমিল্লাহ বলে খাবেন, মানে হে আল্লাহ তোমার নামে শুরু করছি। তারপরে বলবেন জাহাবাজ জামাউ আবদাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি মুখস্থ করুন অথবা খাতায় আপনারা নোট করুন, কালকে থেকে এই দোয়াটি করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, এর দোয়ার মানে অনেক সুন্দর রয়েছে। এবং এই রমজান মাসে বলা হয়েছে ফুতিহাতিস সামাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস, যে আসমানের দরজা এখন সব খোলা রয়েছে। এবং বলা হয়েছে ফুতিহাতিল আবওয়াবুল জান্নাতা, এবং 8টি জান্নাত অর্থাৎ এখন জান্নাতের দরজা খোলা রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে বলেছেন কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রে আসে এবং বলা হয় যে আতাকুন নার, এবং জাহান্নামের থেকে প্রত্যেক অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মানুষকে এই রমজান মাসে মুক্ত করে থাকেন। প্রত্যেকটা লাইলাতিন রাত্রে। তাহলে ভাই আমার, বন্ধু আমার, এখন এরা দোয়াটা মুখস্থ করেননি, আমি আপনাকে বলছি, এবং আপনি নিজে শিখুন এবং মা বোনদের এটা শিখিয়ে দিবেন, আপনার স্ত্রী ছেলেকে শিখিয়ে দিবেন। শিখিয়ে দিয়ে আপনার লাভ হচ্ছে, যখন আপনি মারা যাবেন, আপনি বা বেঁচে আছেন, শিখে যতবার এই দোয়াটা পড়বে, কি দোয়াটা, জাহাবা জামাউ আবদাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আপনি নেকি সেই পাবেন। আপনি মরে যাওয়ার পরও আপনি যখন কবরে শুয়ে থাকবেন তখন আপনিও নেকি পাবেন। তার জন্য বলছি এই দোয়া আরেকবার পাঠ করছি, মুখস্থ করুন, জাহাবা জামাউ আবদাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। শেষবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, যাতে করে যখন আমরা ইফতার করব তখন আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। এবং যে দোয়াটি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া যেটা আমরা পাঠ করতে পারি, আল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তুমি এরকম ঈমান জাজবা বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই বলুন আমিন। এখানে তার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।